আসসালামু আলাইকুম। এআই টেক বিডি পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম ফন্ট নিয়ে। ফন্টের কীভাবে কাজ করা হয়, ফন্টের সাইজ ছোট বড় এবং ফন্টের যাবতীয় কাজ সম্পর্কে আমরা মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 1 এ আলোচনা করেছি। যারা মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 1 এখনও দেখেন নাই তারা মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 1 আপনারা দেখে নিতে পারেন, কারণ মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 1 এবং মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 2 এর সাথে পার্ট 1 রিলেটেড। সেক্ষেত্রে আপনার পার্ট 1 আগে বুঝতে হবে, কারণ আপনি পার্ট 1 না বুঝলে পার্ট 2 হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে। যাই হোক, আমরা মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 2 সম্পর্কে আজকে আলোচনা করব। পার্ট 2তে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে। এখানে প্যারাগ্রাফের কী কাজ, প্যারাগ্রাফের নাম্বারিং, প্যারাগ্রাফের ডিজাইন, প্যারাগ্রাফের কালার থিম, সব কিছু বিষয়বস্তু এখানে আলোচনা করা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এআই টেক ভিডিওর সাথেই থাকুন। ওকে, আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেলে এখানে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে আমরা কিছু একটা লিখব। হ্যাঁ, লেখার পরে আমাদের এখন প্যারাগ্রাফের কাজ শুরু। আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফের কাজ করব। আমরা এখন এই যে লেখাটি আছে, লেখাটিকে আমরা মাঝখানে, পেজের মাঝখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের টেক্সটগুলোকে মার্ক করতে হবে। কন্ট্রোল এ প্রেস করে মার্ক করতে পারেন, অথবা আপনি মাউস দিয়ে এটাকে মার্ক করতে পারেন। এখন আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি, তাহলে সেক্ষেত্রে লেখাটি আমাদের মাঝখানে চলে যাচ্ছে, পেজের মাঝখানে। এবং আপনি লেখাটি মার্ক করে এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করলেও লেখাটি মাঝখানে চলে আসবে। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এবং পাশে যেটা দেখছেন এটা হচ্ছে লেফট। আপনি ফন্টটিকে পুনরায় মার্ক করে যদি এখানে প্রেস করেন, তাহলে সেক্ষেত্রে লেখাটা আবার লেফটে চলে যাবে, এবং এখানে দিলে আপনার সেন্টারে চলে আসবে, এবং পাশেরটা দিলে আপনার রাইটে চলে যাবে। হ্যাঁ, লেখাটি সম্পূর্ণরূপে রাইটে চলে গেল। ওকে, লেখাটি মার্ক করার পরে এখন আপনি যদি চান যে এখানে প্রত্যেকটি লাইন আপনি নাম্বারিং করবেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছি আমরা নাম্বারিং লাইব্রেরি, এখানে নন আছে, মানে আমার এখানে লেখাগুলো কোনো নাম্বার নাই এখন বর্তমানে। আমি এখন নাম্বারিং করতে চাচ্ছি। আমি যেহেতু লেখাগুলোকে প্রত্যেকটি লাইন আমি নাম্বারিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এখানে নাম্বারে ক্লিক করতে হবে। এখানে নাম্বার আছে দেখতে পাচ্ছেন, আমি নাম্বারে ক্লিক করার সাথে সাথে আমার প্রত্যেকটি লাইন সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার এখানে চলে আসছে। ওকে, আমি লেখাগুলোকে আবার মার্ক করি। এখন যদি আমি নাম্বারিংগুলো উঠিয়ে ফেলতে চাই, তাহলে আমার এখানে জাস্ট আমি নন দেব, আমার লেখাগুলো আগের পুনরায় চলে আসছে। ওকে, লেখাগুলো আমি আবার মার্কিং করি। ওকে, এখানে মার্ক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারের কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি 1 2 3 এভাবে নাম্বারিং করতে পারেন, অথবা 1 দিয়ে একটি এখানে ABC করে নাম্বারিং করতে পারেন। এখানে আপনি রোমান সংখ্যা দিয়ে নাম্বারিং করতে পারেন। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনি এই ডিজাইন ফলো করে এখানে নাম্বারিং করতে পারেন। এই হচ্ছে নাম্বারিংয়ের অপশন। আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এখানে যে কোনো কাজ করতে গেলে আমি যে লাইনটিতে কাজটি করব, ওই লাইনটি আমার অবশ্যই মার্কিং করে নিতে হবে। পুরোটা লাইন মার্ক না করলে, আপনি যতটুকু মার্ক করবেন অতটুকুই আপনার কাজ হবে। সুতরাং আপনার পুরোটা লাইন আপনার মার্ক করে তারপর কাজটি করতে হবে। এখানে আমি লেখাগুলো পুনরায় মার্ক করি, এবং মার্ক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে যদি আমি একটা লাইন মার্ক করি। ওকে, একটা লাইন মার্ক করার পরে আমি এখানে যে কাজটি করব, আমার একটা লাইনের কিন্তু কাজ এখানে মুভিং হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এখানে পুরোটা লাইন মার্কিং করি, তাহলে আমাদের পুরোটা লাইন মুভিং হবে। আমি যেভাবে করব সেভাবেই পুরোটা লাইন হবে। তো এখানে যেমন আমি বলেছিলাম যে ফার্স্টে আমরা পার্ট 1-এ শিখেছিলাম ফন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্ডারলাইনের একটা অপশন চলে আসছে। তাহলে এটা হচ্ছে ফন্টের। আমি যদি কন্ট্রোল ইউ প্রেস করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আন্ডারলাইনটি চলে যাচ্ছে। এবং আমার এই ফন্ট ব্লোট আছে, অর্থাৎ ফন্টটি একটু মোটা সাইজের আছে। এটাকে আমি কন্ট্রোল বি যদি প্রেস করি, শর্টকাট নিয়ম কন্ট্রোল এ প্রেস করে লেখাগুলো মার্কিং করতে হবে, এবং কন্ট্রোল বি প্রেস করলে সাথে সাথে কিন্তু আমার ফন্টটি আনব্লোট হয়ে যাচ্ছে, অর্থাৎ একটু চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখন লেখাগুলো আবার পুনরায় মার্ক করব। মার্ক করার পরে আমরা এখানে
লেখাগুলোকে পুনরায় মার্কিং করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বুলেটস। হ্যাঁ, এখানে বুলেটস আছে, এখানে বুলেটস লাইব্রেরি আমরা পাচ্ছি। এখানে বুলেটস বলতে আমরা এগুলোকে বোঝানো হচ্ছে। এখানে কতগুলো ডিজাইন আছে। আমি যদি চাই প্রত্যেকটা লেখার আগে একটা করে টিক মার্ক থাকবে, তাহলে আমরা টিক মার্ক একটা জাস্ট আপনি এখানে একটা দিয়ে দিলে আপনার টিক মার্কগুলো সবগুলোই চলে আসবে। আপনার লেখাগুলো মার্কিং থাকতে হবে। আমি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন একটা টিক উঠিয়ে ফেলবো, একটা টিক আমি আনবুলেটস করব। তো সেক্ষেত্রে আমার এখানে এই যে আমি একটা লাইন আমি এখানে মার্ক করেছি, এখানে আমি একটা লাইন জাস্ট আমি উঠিয়ে দেব, নন বুলেটস করব। আমার দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু এখন আমার লেখার পাশ থেকে আমার টিক চিহ্নটা উঠে গেছে, তাহলে এটা আনবুলেটস। হ্যাঁ, তো লেখাগুলো আমি পুনরায় মার্ক করার পরে আপনি যেই কাজ করবেন আপনার এখানে লেখাগুলো মার্ক করতে হবে। মার্ক করার পরে আমি এখানে আবার বুলেটস দিব, আমার পুরোটা লেখাই আবার টিক মার্ক হয়ে যাচ্ছে, বুলেটসের আন্ডারে আসে। তাহলে আমি এখানে যে কোনো একটা বুলেটস নিতে পারি, নিয়ে কাজ করতে পারি। এগুলো জাস্ট একটা ডিজাইন। হ্যাঁ, এ হচ্ছে বুলেটসের কাজ। ওকে, এবারে আমি একটু কালারের দিকে আসি। এখানে প্যারাগ্রাফ থেকে আপনি যে কোনো কালার করতে পারেন। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে আপনি একটা লাইন কালার করবেন, সেক্ষেত্রে আপনার পুরো লাইনটাই কিন্তু ওই প্যারাগ্রাফ থেকে কালার করতে পারছেন। আর আপনি এখানে কন্ট্রোল এ প্রেস করে যদি আপনি একটা লাইন যদি আপনি কালার করতে চান, জাস্ট আপনি এই লাইনে যতটুকু আছে অতটুকু কালার করবেন। সেক্ষেত্রে আপনাকে ফন্টে আসতে হবে। ফন্টে আসার পরে এখানে যে কালারটা দিবেন আপনার ওই কালারটি এখানে অতটুকুই জাস্ট আপনার কালার হবে। হ্যাঁ, এই যে আমি দিলাম ফন্টের কালার, এটা এখানে হচ্ছে লাইনের কালার। আমি যতটুকু মার্ক করব জাস্ট অতটুকুই এখানে কালার হবে। এটা ফন্টের অপশন থেকে আমি পার্ট 1-এ বুঝিয়েছিলাম। তো পার্ট 2-তে এসে আমরা এখানে যে কালার থিমের যে অপশনটি পাচ্ছি, এটা হচ্ছে পুরো লাইনটি কালার করা হয় এখান থেকে। পুরো লাইনটি আমি মার্ক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি দিলাম একটি ব্ল্যাক কালার দিলাম, আমার কিন্তু পুরো লাইনটাই ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমি এখন ব্ল্যাক না দিয়ে আমি একটু অন্য কালার দেই বোঝার স্বার্থে। তো এখানে আমি এখন এই যে লাইনটা আছে, আমি একটা লাইন মার্ক করে জাস্ট আমি একটা লাইন অন্য কালার করব। তো সেক্ষেত্রে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি এক একটা লাইন মার্ক করে আমি এক একটা কালার করব। এখানে এই হচ্ছে কালারের এখানে সিস্টেম। তো আমি এক একটা লাইন চাইলে আমি এক একটা কালার এখানে নিয়ে কাজ করতে পারি। এখন আমি লেখাটিকে আবার পুনরায় মার্কিং করব। পুনরায় মার্ক করার পরে এখন আমরা মাল্টিলেভেল পুনরায় আমরা কালার করার পরে এখানে দেখব আমরা মাল্টিলেভেল লিস্টের কী কাজ। প্যারাগ্রাফের মধ্যে মাল্টিলেভেল লিস্ট দ্বারা কীভাবে কাজ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টিলেভেল লিস্টে অনেকগুলো অপশন আছে, যেগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করতে পারি। ওকে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় মাল্টিলেভেল লিস্টের মাধ্যমে। এই যে এখানে মাল্টিলেভেল লিস্ট দ্বারা বিভিন্ন ধরনের আপনি ডিজাইন করতে পারেন বা নাম্বারিং করতে পারেন, বা আপনার যে বিভিন্ন ধরনের অপশন আছে এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারেন। তো লেখাগুলো পুনরায় আমরা মার্ক করার পরে এখানে নন দিয়ে দেব। নন দিয়ে দিলে কিন্তু আমাদের লেখাগুলো পুনরায় আগের লেভেলে চলে যাচ্ছে। এখন আমরা প্যারাগ্রাফ থেকে বর্ডারের কাজ শিখব। বর্ডারের কাজ করতে হলে আমাদের সেই পুনরায় আগের মতন লেখাগুলোকে মার্ক করতে হবে। এখানে আপনার এক লাইন লেখা থাকুক আর মাল্টি লাইন অর্থাৎ একাধিক লাইন লেখা থাকুক, সেক্ষেত্রে আমার যদি এক লাইন থাকুক বা একাধিক লাইন থাকুক, আমার প্রত্যেকটি লাইন আমাকে মার্ক করতে হবে। হ্যাঁ, এখানে প্রত্যেকটি লাইন আপনি মার্ক করতে হবে। ওকে, মার্ক করার পরে এখন আমি একটু বর্ডারে আসি। এখানে দেখতে পাচ্ছেন বটম বর্ডার। হ্যাঁ, বটম বর্ডার হচ্ছে আপনি যদি বটম বর্ডার দেন তাহলে সম্পূর্ণ নিচে আপনার একটি আন্ডারলাইন পড়বে, একটি লাইন পড়বে। হ্যাঁ, এখন আমি টপ বর্ডার, যদি আপনি টপে দেন তাহলে বর্ডারটা আপনার উপরে আসবে। লেফট বর্ডার, এখানে আপনি লেফট রাইট টপ বটম। হ্যাঁ, এখানে নন বর্ডার, যদি আমরা এখানে দেখেছি অল বর্ডার, এখানে যদি অল বর্ডার সিলেক্ট করি তাহলে আমাদের প্রত্যেকটি লাইন এখানে বর্ডারের আন্ডারে চলে আসছে। এখন আমরা যদি প্রত্যেকটি লাইন আবার আনবর্ডার করতে চাই তাহলে প্রত্যেকটি লাইন আনবর্ডার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি লাইনকে আবার এখানে মার্ক করতে হবে। মার্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নন বর্ডার। হ্যাঁ, এখানে আমাদের নন বর্ডারে ক্লিক করতে হবে। নন বর্ডারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের লাইনগুলো আনবর্ডার হয়ে গেছে।
এই ছিল মোটামুটি প্যারাগ্রাফের কাজ। এখানে কঠিন কিছুই নেই, একটু বুঝলে সবই সহজ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।